মধ্যপ্রাচ্য সংকটের কারণে বাংলাদেশে মূল্যস্ফীতি আরও বাড়ার আশঙ্কা। জ্বালানি আমদানি নির্ভর দেশ হওয়ায় পরিবহন, বিদ্যুৎ, খাদ্য উৎপাদনের খরচ বাড়তে পারে, যার প্রভাব পড়তে পারে জীবনযাত্রার ব্যয়। আরও বিস্তারিত জানাচ্ছেন গোলাম কাদির রবু। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে বিশ্ববাজারে বাড়ছে তেলের দাম। তেলের দাম প্রায় ব্যারেল প্রতি $120 কাছাকাছি। ফলে বিদ্যুৎ উৎপাদন, পরিবহন ব্যয়, শিল্প উৎপাদন সবকিছুতেই বাড়তি খরচ যোগ হচ্ছে। এমনকি তেলের দাম ব্যারেল প্রতি $10 বাড়লে মাসে আমদানি খরচ বাড়তে পারে $7 থেকে $8 কোটি পর্যন্ত। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। পাশাপাশি কৃষি সেচ খরচ বাড়ার ফলে কৃষির উৎপাদন খরচও বাড়বে, আর সবকিছুই বাড়াবে খাদ্য ও পণ্যের দাম। তো এখন একটার পর একটা ক্রাইসিসের কারণে মূল্যস্ফীতি তো ডেফিনেটলি হচ্ছেই। আমাদের এই ট্রান্সপোর্টেশন কস্টের কারণে অনেক প্রোডাক্টের দাম কিন্তু বেড়ে গেছে। আর এবার রমজানে কিন্তু আমরা কাঙ্ক্ষিত সেল করতে পারিনি। লাস্ট রমজানেও একই অবস্থা ছিল। আমরা আশা করি যে এই নতুন গভর্নমেন্ট সমস্ত ক্রাইসিস উপলব্ধি করে তারা সঠিক সিদ্ধান্তগুলোই নেবেন। আমরা এখন কিভাবে সাস্টেন করতে পারবো সেটা নিয়ে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। সম্ভবত জ্বালানির জন্য এই যুদ্ধটা, তো এই যুদ্ধের ইম্প্যাক্ট তো আমরা ভয়াবহভাবে পাবো। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসাব বলছে ফেব্রুয়ারিতে মূল্যস্ফীতি 9.13%, যা গত 10 মাসের মধ্যে সর্বোচ্চ। বাংলাদেশ ব্যাংকও মনে করছে নতুন করে জ্বালানির দাম বাড়ায় বাড়তে পারে মূল্যস্ফীতি আরও। যেহেতু আমাদের ইকোনমিটা অনেকটা ইম্পোর্ট বেসড, আমাদের সবচেয়ে বেশি ইম্পোর্ট করতে হয় আমাদের কিন্তু ভোগ্য পণ্য। অতএব জাহাজ চলাচল সুয়েজ খাল দিয়ে একটা বাধাগ্রস্ত, যদিও আমাদের রপ্তানিটা সুয়েজ খাল দিয়ে খুব বেশি হয় না, অন্য সাইড দিয়ে হয়। কিন্তু যে সকল ভোগ্য পণ্য এই বেল দিয়ে আসার কথা, সেগুলো যদি বাধাগ্রস্ত হয়, স্বাভাবিকভাবে পণ্যের একটু সংকট দেখা দিবে এবং সেটা যোগানের সাথে যখন চাহিদার একটা গ্যাপ থাকবে, স্বাভাবিকভাবেই মূল্য বৃদ্ধি পাবে এবং মূল্যস্ফীতিতে একটা প্রভাব তো অবশ্যই পড়বে। কারণ আমাদের রিজার্ভ সবচাইতে দক্ষিণ এশিয়ায় কম। আমাদের আশেপাশের দেশ থেকে যদি আমরা কূটনৈতিকভাবে চেষ্টা করে তেল নিয়ে আসতে পারি, আমরা যদি আমাদের সাপ্লাই চেইনটা ঠিক থাকে তেলের, তাহলে হয়তো আমরা আমাদের গতিটা ওই গতি থাকবে না, কিন্তু গতি তো আর মন্থর হবে না। বাংলাদেশ ব্যাংক বলছে ডলারের দামও বাড়ছে, ফলে আমদানি নির্ভর দেশ হওয়ার কারণে আমদানি করা খাদ্যপণ্যের দামও বাড়বে। সংস্থাটির পরামর্শ, এখন দরকার জ্বালানির নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বাজার তদারকি বাড়ানো। গোলাম কাদির রবু, এটিএন নিউজ, ঢাকা।